বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে গুজাস্তায় সদে। ওকে, গুজাস্তায় সদে। এখানে উপরে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো, এখানে খেয়াল করেন। হ্যাঁ, গুজাস্তায় সদে অথবা মাজি সদে, সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে, গুজাস্তায় সদে অথবা মাজি সদে। ওকে, এখানে স্ট্রাকচার আছে রাবে সে সখ্ত বনু মাজি বে এলাবে শেনাসে, অর্থাৎ বনু মাজি হবে এই যে এটা বনু মাজি, এটা পাশে শেনাসে যেটা। ঠিক আছে, আমি দেখেন গত ক্লাসে বলেছিলাম জবর মিম ইয়া থার্ড পারসন সিঙ্গুলারের জন্য কোনো কিছুই হবে না। বনু মাজিটা এখানে সরাসরি আমরা ব্যবহার করব। তারপরে হচ্ছে আপনার ইয়া মিম ইয়াদাল নুনদাল, এই তো এগুলো আমরা যোগ করে দিব। দেখেন রাফত রাফতাম, তারপরে হচ্ছে আপনার রাফত রাফতি, রাফত রাফত থার্ড পারসন সিঙ্গুলারে। ওকে, রাফত রাফতি রাফতি, রাফত ইয়াদাল রাফতিত, রাফত রাফতাম। ওকে, এটা হচ্ছে আপনার গত ক্লাসে আমরা পড়েছিলাম মাজি সদে বা গুজাস্তে সদে। ওকে, যে সিম্পল ফার্স্ট টেন্স। ঠিক আছে, ইন ফেল মামুলা নিশান মিদাহাত কে ফেলি দার গুজাস্তে তামাম শুদে আছে। বলতেছে যে এই ফেলটা সাধারণত এইটা নির্দেশ করে যে ফেলি দার গুজাস্তে, যে এমন একটা কাজ তার গুজাস্তে যেটা অতীতে তামাম শুদে আছে, যেটা অতীতে কি হয়েছে, সম্পূর্ণ হয়েছে। এইটা আমরা বলেছিলাম। আজকে আমরা হচ্ছে পড়ব আপনার, আমরা একটু নিচে চলে যাই। নিচে যাই, দেখেন মাজি নাগলি ইয়ানি গুজাস্তে নাগলি, এইটা ঠিক আছে, যেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলবো। ওকে, প্রেজেন্ট পারফেক্ট। খেয়াল করবেন, বলতেছে যে ইন সখ্ত মামুলান বারে বায়ানে ফেলি ইস্তিফাদে মি শাওয়াত কে নজদিক বে জামান হাল আঞ্জম শুদে ওয়া আসারাশ হানুস বাকি আস্ত। অর্থাৎ বলতেছে যে এটা এমন একটা ফেল যেটা অতীতে আপনার মানে কাজ হয়েছে বা সম্পূর্ণ হয়েছে বা করেছে বোঝায়। এখন এই অতীতকালটা বলতে কতটুকু বোঝাবে, নিকটবর্তী অতীতকাল। কি নিকটবর্তী নাজদিক বে জামানে হাল। ঠিক আছে, মানে এইমাত্র কাজটা শেষ হয়েছে, এইমাত্র কি হয়েছে, কাজটা শেষ হয়েছে, মানে কাজটা সম্পূর্ণ হয়েছে কখন, এইমাত্র। তবে আসারা শানুস বকিয়াস, তবে তার যে একটা প্রভাব এটা বর্তমানে কি থাকবে, বর্তমানে বাকি অবশিষ্ট থাকবে। আমার কথাটা আবার বুঝেন, যে এমন একটা কাজ যেটা অতীতে শেষ হয়ে গেছে, এখন সেই অতীতটা নিকটবর্তী অতীত, মানে এইমাত্র শেষ হয়েছে। যে আমি এইমাত্র খেয়েছি, কি করেছি, আমি এইমাত্র গিয়েছি, আমি এইমাত্র মাদ্রাসায় গিয়েছি, আমি এইমাত্র তাকে মেরেছি। তাহলে দেখেন নিকটবর্তী অতীত বোঝাচ্ছে, আমি তাকে মেরেছি। ওকে, তাহলে আমি তাকে এইমাত্র মেরেছি। তো দেখেন কাজটা আমি এইমাত্র করেছি, কিন্তু বলতেছে যে যদিও কাজটা নিকটবর্তীতে সমাপ্ত হয়ে যাবে, আসারা শানুস বকিয়াস, কিন্তু তার প্রভাবটা বর্তমানে বিদ্যমান থাকবে। এইটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আপনার সংজ্ঞা। তার মানে আমরা কি পেলাম, যে এমন একটা কাজ যেটা নিকট অতীতে সম্পূর্ণ হবে, তবে তার প্রভাবটা বর্তমানে বিদ্যমান থাকবে। সংজ্ঞাটা ক্লিয়ার?
জি ক্লিয়ার। ওকে, যে এমন একটা কাজ যেটা নিকট অতীতে সম্পূর্ণ হয়েছে বোঝায়, তবে তার প্রভাবটা বর্তমানে বিদ্যমান থাকবে। ওকে, এইটা হচ্ছে মাজি নাকলি বলে। এখন দেখেন রাবেশে সাখত অর্থাৎ স্ট্রাকচার যেটা, প্রথম আমরা কি করব, বনু মাজি, ঠিক আছে, বনু মাজির সাথে আমরা একটা হে যুক্ত করব। এখানে খেয়াল করেন, এই যে গুফতে যে দিছে, খেয়াল করেন এইখানে, এখানে যে গুফতে দিয়েছে দেখেন, এটা মূলত গুফতান মাজদার থেকে, সরি আসলে এক এক সময় লেখার যে কি অবস্থা হয়। ওকে, এটা তো লেখাটা মোটা করে দিই, দেখেন। ওকে, গুফতান, ঠিক আছে, এটা হচ্ছে গুফতান। গুফতান মানে হচ্ছে বলা, গুফতান মানে বলা, এটা মাজদার। দেখেন আলামতে মাজদার হচ্ছে জবর এই নুন, ঠিক আছে, আলামতে মাজদার হচ্ছে এইটা। তবে আমি বলি আলামতে মাজদার হচ্ছে তানুন, ঠিক আছে, বা দাল নুন। ওকে, এটা আমি বলে থাকি বুঝার সুবিধার্থে, তবে এমনি আলামতে মাজদার হচ্ছে জবর এবং নুন। তা গুফতান অর্থ হচ্ছে বলা। এখন বলেন তো এই গুফতানের বনু মাজি কি? গুফতান মাজদারের বনু মাজি কি হবে? গুফত কি হবে? অফারিন গুফত। আমি কি বলেছিলাম যে আলামতে মাজদার থেকে আমরা আলামতে মাজদার বাদ দিলে যেটা থাকবে সেটাকে আমরা বনু মাজি বলবো। কি বলবো? বনু মাজি। তা আলামতে মাজদার জবর এবং নুন, আমরা সেটা বাদ দিয়ে দেই। মাজদার থেকে আলামতে মাজদার আমরা বাদ দিলে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? বনু মাজি, ঠিক আছে, বনু মাজি। ক্লিয়ার কথাটা? জি ক্লিয়ার। ওকে, তো দেখুন এখানে আমরা একটু বইয়ে দেখি, বইটা কোথায়, এখানে বইয়ে দেখি আমরা। দেখেন এইখানে দেখেন এই যে গুফতে, তাহলে বনু মাজি হচ্ছে গুফতান মাজদারে বনু মাজি কি? গুফত। এই গুফতের সাথে আমরা একটা হে যুক্ত করব, ঠিক আছে, তো হলো কি গুফতে। ওকে, তারপর বলতেছে যে স্ট্রাকচারটা দেখেন, মাজি নাকলি, বনু মাজির সাথে একটা হে যোগ করব। তো বনু মাজি হচ্ছে গুফত, এটার সাথে হে যুক্ত করেছি, করার পরে আমরা সেনাসে হচ্ছে এই যে দেখেন আলিফ মিম, আলিফ ইয়া আস, আলিফ ইয়া মিম, আলিফ ইয়া দাল, আলিফ নুন দাল। ওকে, সেনাসে হ, এই ছয়টার যে কোনো একটা আমরা এখানে কি করব? যোগ করব। এখন দেখেন আমি যদি যোগ করি কি হয়? গুফতে আম, গুফতে ই, গুফতে আস, গুফতে ইম, গুফতে ঈদ, গুফতে আন, গুফতে আন। এখন দেখেন এখানে বলতেছে যে মান ইন মাতলাব র কাবলান গুফতে আম, বলতেছে আমি মান ইন মাতলাব র, আমি এই ব্যাপারটা কাবলান পূর্বে, গুফতে আম বলেছিলাম। ওকে, আমি বলতেছে আমি এই বিষয়টা একটু আগে বলেছিলাম। ওকে, তো ইন খাবার র দিরুজ গুফতে ই, তুমি এই সংবাদটা গতকালকে বলেছিলে। ও অন মাউজুর, সে ওই বিষয়টাকে পিস আজ ইন, ঠিক আছে, গুফতে আজ পূর্বে বলেছিল। ওকে, তারপরে বলতেছে যে পিসাজিন এটার পূর্বে বলেছিল। ম ইন নিশনির বে উ গুফতে ইম, বলতেছে আমরা ম ইন নিশনি, বলতেছে আমরা এই নিশানাকে বা এই নির্দেশনার ব্যাপারে বে উ গুফতে ইম তাকে কি করেছি? বলেছি। সুমা ইন শের গুফতে ইদ, তোমরা এই কবিতাকে কি করেছো? বলেছ। অনহ ইন কিসের দোসাল পিস গুফতে আম, তারা ইন কিসের এই গল্পটাকে দোসাল পিস 2 বছর পূর্বে গুফতে আন বলেছিল। ওকে, এখন আমরা চলে যাই এইখানে, খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। খেয়াল করেন,
মাজি নাগলি। আবার কি আসলো? ওকে, মাজি নাকলি। তো মাজি নাকলি অর্থ হচ্ছে সাধারণ, নিকটবর্তী, নিকটবর্তী অতীতকাল, ওকে, নিকটবর্তী অতীতকাল, অথবা এটা এইভাবেই দিয়ে দেন, নিকটবর্তী অতীতকাল। তো মাজি নাকলির সংজ্ঞাটা হচ্ছে এমন একটি কাজ যেটা নিকট অতীতে সম্পূর্ণ হয়েছে কিন্তু তার প্রভাবটা বর্তমানে বিদ্যমান, এটা হচ্ছে মাজি নাকলির সংজ্ঞা। তো এইটার গঠন প্রণালীটা আমরা বলেছিলাম কিভাবে হবে। গঠন প্রণালীটা খেয়াল করেন। গঠন প্রণালী মাজি নাকলির প্রথমে হবে, দেখি, রাবেশে সখত, ওকে, রাবেশে সখত, খেয়াল করুন, রাবেশে সখত কি হবে? প্রথম হচ্ছে বনু মাজি, বে এলাবে হে, এই হেটাকে সিফাতে মাফুলি বলে মূলত। তারপরে এটার সাথে সেনাসে হ, আলিফ মিম, আলিফ ইয়া, তারপরে হচ্ছে আস্ত, ওকে, এরপরে হচ্ছে আলিফ ইয়া মিম, এরপরে হচ্ছে আলিফ ইয়া দাল, এরপরে হচ্ছে আলিফ নুন দাল। এই হচ্ছে সেনাসেহ। এই ছয়টার যে কোনো একটা আপনি কি করবেন? যোগ করবেন। এখন আমরা দেখি যে ধরেন গুফতান, সরি এটা বাদ দেয়, এটা দেখাইছি আপনাদেরকে, অন্য একটা মাছদার আমরা করি, খুরদান, ওকে, খুরদান অর্থ খাওয়া। খুরদান অর্থ কি? খাওয়া। বলেন তো খুরদানের বুনো মাঝি কি? খুরদানের বুনো মাঝি কি? খুরদ। খুরদ, অফারি। খুরদানের বুনো মাঝি হচ্ছে খুরদ। কেন? আমরা আলামতে মাজদার, এই যে জবর নুন, এটা হচ্ছে আলামতে মাজদার, এইটাকে আমরা বাদ দিব। মাজদার থেকে আলামতে মাজদার বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে বনু মাজি। আলামতে মাজদার, ডালের উপর থেকে জবর এবং নুন বাদ দিলে খুরদ থাকবে, খুরদ, ওকে। এখন আসেন আমরা কি বলছি, স্ট্রাকচার দেখেন, যে প্রথমে বনু মাজি, বনু মাজির সাথে আমরা কি যোগ করব? হে যোগ করব, ঠিক আছে। তা আমরা এখানে যোগ দেই হে, ঠিক আছে। তারপর আমরা যোগ করব কি? এই সেনা সে হ, সেনা সেন সে হ, ওকে। এখন আমরা যোগ করি যে ধরেন আমি বললাম যে আমি এইমাত্র খেয়েছি, আমি এইমাত্র খেয়েছি, কি বলবো বলেন? আমি, এটার অর্থ কি? আমি মান, ঠিক আছে। মান কিন্তু স্ট্রাকচারে এখানে নাই। যদি আমি চাই, আমি পারলে এইখানে ফাইলটা দিয়ে দিব। যদি এটা লাগে না, তারপর আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে দিয়ে দিলাম ফাইল, ঠিক আছে। তো এখন ধরেন প্রথম ফাইল হচ্ছে মান, আমি, তারপর হচ্ছে কি হবে বলেন? কি হবে এটা? কি হবে? খুরদ। কি হবে এখানে? কি হবে? হে, এই যে হে, ঠিক আছে। মান খুরদে। এখন মান আসলে কি হবে এখানে বলেন তো? এই ছয়টার কোনটা হবে? এই ছয়টার কোনটা হবে মান আসলে? আলিফ মিম হবে, আম হবে, আম, মাশাআল্লাহ, আম হবে, অফারে, ঠিক আছে। তাহলে কি হইল? মান খুরদে আম। কি হইল? মান খুরদে আম। আমি এইমাত্র খেয়েছি, আমি এইমাত্র খেয়েছি, ঠিক আছে। দেখেন সংজ্ঞাটা, আমি এইমাত্র খেয়েছি, খাওয়াটা আমার এইমাত্র সম্পূর্ণ হয়েছে, কিন্তু
এইটা খাওয়ার যে একটা প্রভাব মানে মুখের মধ্যে এখনো বিদ্যমান আছে, এইটা হচ্ছে অর্থ। ওকে, তা আমরা যদি এটা আমরা এভাবে বলি মান খুরদে আম, তো খুরদে, এখানে কি হবে বলেন তো? ম আসলে কি হবে? ম আসলে কোনটা হবে? কি হবে? ইয়ামিম। অফারিন, এই যে এটা হবে। ঠিক আছে, ম হইলে খুব খেয়াল করবেন, খুরদে ইম, ম খুরদে ইম অর্থ কি বলেন তো? আমরা এইমাত্র খেয়েছি। আমরা এইমাত্র খেয়েছি। মাশাআল্লাহ, চমৎকার। তারপরে এটা হচ্ছে ফার্স্ট পারসন চলে গেল, মান ম, এটা হচ্ছে ফার্স্ট পারসন। ঠিক আছে, চলে গেল আমি আমরা। এখন হচ্ছে তুমি তোমরা। তো তুমি হইলে আমি কি লিখবো এখানে? তু। কি? তু। তারপর হচ্ছে বনো মাজি দেন, তু খুর দে, তারপরে হেটা দিলাম। তু হইলে এখানে কি হবে বলেন তো? কোনটা হবে? ইয়া হবে। শুধু ইয়া নাকি আলিফিয়া? আলিফিয়া হবে। আলিফিয়া। ওকে, আলিফিয়া। তু খুর দে, এই অর্থ কি? তুমি মাত্র খেয়েছো। তুমি এই মাত্র খেয়েছো। হ্যাঁ, তা তুমি তোমরা সুম খুরদে, কি হবে এটা? এইখানে ছয়টা কোনটা হবে? আলিফ ইয়াদাল। ইয়াদাল না, আমি আপনাদেরকে ওইটা শেষে বলে দিচ্ছি কিভাবে হবে এটা। ওকে, এরপরে তাহলে আমি আমরা, তুমি তোমরা গেল। এখন সে তারা, সে তারা, সে মানে হচ্ছে উ, সে খুর দে, এখানে কি হবে বলেন তো? আস্ত হবে। আস্ত হবে, আস্ত। মাশাআল্লাহ, আস্ত হবে। সে এই মাত্র খেয়েছে। ওকে, তারপর হচ্ছে অনহ, অনহ খুরদে, খুরদে আন। হ্যাঁ, অনহ খুরদে আন, তারা এই মাত্র খেয়েছে, তারা এই মাত্র খেয়েছে। ক্লিয়ার? জি, বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারছি। তাহলে হচ্ছে আপনার কি হইল? মাজি নাকলি। আমি এক কথা বলে দেই, মাজি নাকলি হচ্ছে নিকটবর্তী অতীতকাল, যে এমন একটা কাজ যেটা এইমাত্র সংগঠিত হয়েছে কিন্তু তার রেশটা বর্তমানে বিদ্যমান আছে, এটাকে মাজি নাকলি বলে। মাজি নাকলির গঠন প্রণালী হচ্ছে আপনি ফাইল দিতেও পারেন, নাও দিতে পারেন। মান ম এগুলো দেওয়া যায় বা নাও যায়। ধরলাম আপনার ফাইল ধরেন, এরপরে বনু মাজি, এটার সাথে সিফাতে মাফুলি, তারপরে সেনা আছে হ, এই ছয়টা। আলিফ মিম, আলিফিয়া, আলিফ সিন, আলিফ সিন তা, আলিফিয়া মিম, আলিফিয়া দাল, আলিফ নুন দাল। ওকে, এই ছয়টা আপনাকে দিতে হবে, এটা মনে রাখবেন। আর এই যে গত ক্লাসে যে আমরা পড়লাম, গত ক্লাসে এখানে যে সেনাসেহের কথা আমরা পড়লাম, সেনাসে, ওই সেনাসে, এই যে সেনাসে, এইটার মধ্যে সেনাসে কিন্তু আবার আলিফ ইয়া মিম না, এইটার মধ্যে সেনাসে হচ্ছে জবর মিম, ইয়া মিম, ইয়া দাল। এখানে থার্ড পারসন সিঙ্গুলার সেনাসে কাটা, কোনো কিছু হবে না। অর্থাৎ বনু মাজি যেটা হবে সরাসরি বনু মাজি এখানে আমি বসায় দিব। ওকে, তারপরে হচ্ছে এটা হচ্ছে কি আপনার নুন দাল, এটা হচ্ছে মাজি সদের ক্ষেত্রে। আর যখন মাজি নাকলি আপনি লিখবেন নিকটবর্তী অতীতকাল, সেই ক্ষেত্রে আপনাকে মাঝখানে একটা ইয়া আলিফ আনতেই হবে, আলিফ আনতে হবে। ওকে, আলিফ আনতে হবে। আর এইখানে থার্ড পারসন সিঙ্গুলারে আপনাকে আস্ত আনতে হবে। এগুলোর কিছু কায়দা আছে, কেন আলিফটা নিয়ে আসলাম ওইটা ফার্সি কায়দার মধ্যে বলতেছে যে যদি কোনো শব্দের শেষে হে থাকে, কি থাকে? শব্দের শেষে হে থাকে, এবং ওই শব্দ হেটা যদি অনুচ্চারিত হয়, আসে বল
আস্তে ক্লাস করাইতেছে। বলতেছে যে কোনো শব্দের শেষে যদি হে থাকে এবং ওই হেটা যদি অনুচ্চারিত থাকে, তখন আমরা যদি ওই শব্দের শেষ পরে যদি সেনাসেহ নিয়ে আসি, তখন আমাদেরকে এই হে থাকলে মাঝখানে একটা আলিফ আনতে হবে। ওকে, আবার কোনো শব্দের শেষে যদি হে থাকে এবং ওই হেটা যদি উচ্চারণ না হয়, উচ্চারণ করার ক্ষেত্রে যেমন খুরদে, দেখেন এখানে উচ্চারণ হয় নাই, সেই ক্ষেত্রে আমরা সেনাসেহ যখন আমরা ওই শব্দের সাথে নিয়ে আসব, তখন আমাদেরকে একটা অতিরিক্ত কি করতে হবে, আলিফ নিয়ে আসতে হবে। এইটার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা আলিফ নিয়ে আসছি। কিন্তু এইখানে দেখেন, এখানে যে আমরা আলিফ দেখেন সেনাসেহ, এখানে কিন্তু আলিফ নাই। কেন নাই? এই যে দেখেন এখানে যে আমরা এই যে আপনার এই যে রাফতাম, রাফতি, রাফতি, দেখেন এখানে কিন্তু কোনো হে নাই, যার কারণে আমরা এখানে অতিরিক্ত আলিফ নিয়ে আসি নাই। কিন্তু কোনো শব্দের শেষে যদি আপনি হে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে এটা নিয়ে আনতে হবে, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার সিফাত এই মাজি নাকলি যেটা, এটা স্ট্রাকচারের মধ্যেই যেহেতু হে চলে আসে, এক্ষেত্রে এখানে অতিরিক্ত আলিফ আনতেই হবে। কথাটা ক্লিয়ার? জি। বাকিরা বুঝে আসছে কি বাকিদের? জি জি জি। কোনো সমস্যা আছে? নূরে রায়হানা, ইসরাত রাফি আপু? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, বাকিদের কোনো সমস্যা আছে? না। আচ্ছা, তাহলে আজকে আমরা আরেকটা পড়বো, আরেকটা পড়ে ফেলি, ঠিক আছে? আরেকটা আমরা পড়ে ফেলি। আমরা মাজি নাকলি শেষ করলাম, এখন আমরা মাজি বাইটটা আমরা পড়ব। এখানে কিছু উদাহরণ আছে, এখন মাজি বাইটটা দেখি। মাজি বাইট মানে হচ্ছে দূরবর্তী অতীতকাল, ঠিক আছে, বা গুজাস্তে বাইট। বলতেছে ইন ফেল মামুলান, বলতেছে এই ফেল সাধারণত বারে বায়ান করি দার গুজাস্তে দূর, ঠিক আছে, যে কোনো একটা কাজকে বর্ণনা করে যেটা গুজাস্তে দূর, অতীতকালে অনেক আগে কোনো একটা কাজ সম্পূর্ণ হয়েছে, বেকন মিরাওয়াত, ওকে, মানে ব্যবহৃত হয়েছে। যেমন গুফতে বুদাম, আমি গিয়েছিলাম, গুফতে বুদিম, সরি গুফতে বুদাম আমি বলেছিলাম, গুফতে বুদিম আমরা বলেছিলাম, ঠিক আছে, গুফতে বুদি তুমি বলেছিলে, গুফতে বুদ সে বলেছিল, তারপর হচ্ছে গুফতে বুদি তোমরা বলেছিলে, গুফতে বুদান তারা বলেছিল। ওকে, এরপরে দেখেন খন্দে বুদাম আমি বলেছিলাম, তারপর হচ্ছে সরি খন্দে বুদাম আমি পড়েছিলাম, খন্দে বুদি তুমি পড়েছিলে, খন্দে বুদ সে পড়েছিল, খন্দে বুদিম আমরা পড়েছিলাম, খন্দে বুদিত তোমরা পড়েছিলে, খন্দে বুদান তারা পড়েছিল। অর্থাৎ যেটা অনেক আগে কাজটা হয়েছে সেটাকে কি বলে? গুজাস্তে বাইত, অর্থাৎ দূরবর্তী অতীতকাল, দূরবর্তী অতীতকাল। ওকে, এখন আমরা যদি এখানে এটার স্ট্রাকচারটা দেখি, এখানে আছে কিনা দেখি, আছে আছে। গঠন প্রণালীটা আমরা দেখি, দেখেন এই যে গঠন প্রণালী। ওকে, দেখেন এখানে কি বলতেছে যে প্রথমে আপনাকে বনু মাঝি আনতে হবে, এই যে বনু মাঝি, এরপর আপনাকে সিফাতে মাফুল একটা বনু মাঝির সাথে হে যোগ করবেন, এই যে যোগ করছে হে, ঠিক আছে। এরপর আপনাকে বলতেছে মাঝি সদে বুদান, বুদান একটা মাছদার, ঠিক আছে, তো বুদান এই মাছদার, বুদান একটা মাছদার মানে অর্থ হচ্ছে হওয়া, বুদান অর্থ হচ্ছে কি হওয়া, ঠিক আছে। তো বলতেছে মাঝি সদে বুদান, বুদান মাছদারের মাঝি সদে, বলেন তো বুদান মাছদারের মাঝি সদে কোনটা, কি কি হবে? বুদান মাছদারের মাঝি বুধ সদে হবে, কি হবে? বুধ। বুধ, অফারিং। বুদান মাছদারের মাঝি সদে হচ্ছে বুধ, ঠিক আছে। আমরা এখানে সরি আমরা এখানে কি করব? আলামতে মাছদার, এই যে আলামতে মাছদার বাদ দিয়ে দিছি, থাকে কি বুধ, এইটা হচ্ছে মাঝি সদে। তো কি বলছে খেয়াল করেন, যে বলতেছে যে প্রথমে বনু মাঝি, এরপরে হে, তারপর হচ্ছে মাঝি সদে বুদান, বুদান মাছদারের মাঝি সদে যেটা এই যে বুধ, ঠিক আছে, এই যে বুধ। ওকে,
হ্যাঁ, বুধ, বুদাম, বুদি, বুধ, তারপরে হচ্ছে আপনার বুদিম, বুদিত, বুদাম। ঠিক আছে, তো এখানে নিয়ে আসছে, খেয়াল করেন। তো বলতেছে রাফতে বুদাম, আমি গিয়েছিলাম, রাফতে বুদি, তুমি গিয়েছিলে, রাফতে বুধ, সে গিয়েছিল, রাফতে বুদিম, আমরা গিয়েছিলাম, রাফতে বুদিদ, তারা গিয়েছিল, রাফতে বুদান, তারা গিয়েছিল, রাফতে বুদিদ, তোমরা গিয়েছিলে, রাফতে বুদান, তারা গিয়েছিল। এই হচ্ছে স্ট্রাকচার। এখন আমরা যদি এখানে পড়ি পেলে আমাদেরকে বুঝে আসবে। ঠিক আছে, আমাদের বুঝে আসবে। চলেন আমরা মাঝি বাইকটা একটু পড়ি। মাঝি বাইক, দেখেন চিকুন এগুলোকে লেখা। ওকে, মাঝি বাইদ, এটাকে গুজরাস্তে বাইদ বলে। ঠিক আছে, অর্থ কি? দূরবর্তী অতীত, দূরবর্তী অতীত। ঠিক আছে, দূরবর্তী অতীত কাল, অর্থাৎ যে কাজটা অনেক আগে হয়েছে, যেমন আমি গিয়েছিলাম, খেয়েছিলাম, করেছিলাম, এই টাইপের। এখন এটার রাবেশের সেনাস দেখেন, রাবেশের সখ্ত। ঠিক আছে, রাবেশের সখ্ত দেখেন, বলতেছে যে রাবেশের সখ্ত দেখেন কি বলতেছে, যে প্রথমে আপনাকে কি আনতে হবে। আমি বইয়ে যেটা দেওয়া আছে আমি আপনাদেরকে এইভাবে বুঝা দেই। প্রথমে ফয়েল আনবেন। কি আনবেন? ফয়েল। এটা আপনি আনতেও পারেন, নাও পারেন। এরপর আপনি যোগ দেন, দিবেন হচ্ছে বনো মাজি। ঠিক আছে, এরপরে বনো মাজি, এরপরে আপনি দিবেন হচ্ছে সিফাতে মাফুলি। এরপরে বলতেছে মাজি সদে বুদান, বুদান মাজদার, এই যে বুদান, বুদান এই মাজদারের, হ্যাঁ এই বুদান মাজদারের মাজি কি আপনার মাজি সদে, বুদান মাজদারে মাজি সদে দেখেন হচ্ছে আপনার এখানে মাজি সদে দেন। আচ্ছা, আরো সুবিধার জন্য আপনাদেরকে আমি বলি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, বুদান মাজদারের মাজি সদে কে বলতে পারবেন একটু বলেন তো? বুদান মাজদারের মাজি সদে, আমরা মাজি সদে পড়ে আসি নাই? খেয়াল করেন তো, মাজি সদে কি পড়ছি? একটু খেয়াল করেন, মাজি সদে পড়ি নাই আমরা? মানে মাজি সদে মানে গুজাস্তে সদে পড়ি নাই? এই যে পড়ছি তো, এই যে গুজাস্তে সদে। আপনারা কি আছেন নাকি নাই? জি জি আছি। সাধারণ অতীত না? হ্যাঁ, তো গুজাস্তে সদের আপনার বুদান মাজদারের বনু মাজি কি বলেন? বুধ। বুধের সাথে এখন আমরা যদি গুজাস্তের সদে যদি আমরা বানাই, তো গুজাস্তের সদের স্ট্রাকচার কি, গঠন প্রণালী কি ছিল? বুধের সাথে হা যুক্ত হবে। হ্যাঁ, বনু মাজির সাথে না, গুজাস্তের সদে, গুজাস্তের সদের মধ্যে হচ্ছে বনু মাজি যোগ সেনাসেহ, এইটা ছিল স্ট্রাকচার। ভুলে গেছেন আপনারা? পড়েন নাই তো? না পড়লে তো ভুলে যাই। যে দেখেন আমি কি দিচ্ছি, স্যার আমি পড়বে ক্লাস করি নাই তো এজন্য। রাফ, রাফ এটার সাথে এই যে আপনার সেনাসেহ গুলো যোগ করতে আমি এইটা বলেছিলাম আপনাদেরকে। এই যে দেখেন, তাহলে কি হয়েছে, রাফ এটার সাথে আলিফ মিম যোগ করেন। এই যে দেখেন, রাফতাম, রাফতান। ঠিক আছে, তাহলে মান রাফতাম, ম রাফতিম, তু রাফতি, তারপরে সুম রাফতি, ও রাফত, অনহ রাফতাম। এইটা হচ্ছে। এখন আমার কথা হচ্ছে কোনটা, যে এই যে বুদান যে মাজদার, এইটার গুজাস্তের সদেটা কি আপনারা বলেন? প্রথমে স্ট্রাকচার কি, গঠন প্রণালী বলেন। রাবেশের সখ্ত কি? গুজাস্তের সদের রাবেশের সখ্ত কি?
গুজাস্তে সদের গঠন প্রণালী কি? গঠন প্রণালী বুঝলা গেছেন? প্রথমে বনমাজি যোগ সেনাসে হ, সেনাসে হ, এই তো। তো যদি সেনাসে হ, সেনাসে হ কোনগুলো? জবর মিম, তারপর হচ্ছে ইয়া মিম, ইয়া, তারপর হচ্ছে কি ইয়া দাল, ইয়া দাল, এরপরে হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার জন্য বনমাজি হবে, আর হচ্ছে নুন দাল। এইটাকে বলে সেনাসে হ। কি বলে? সেনাসে হ। এখন বলেন বুদান মাজদারের বনমাজি কি বলেন? বুদাম। বুদান মাজদারের বনমাজি কি? বুধ হবে। বুধ হবে। আপনারা বারবার ভুলে যাইতেছেন কেন? এই যে বুধ, ঠিক আছে, বুধ। তো এগুলোর সাথে এখন আপনি বলেন না বুদাম, বুদিম, বুদি, বুদিত, বুধ, বুদান। এইটাকে বলে গুজাস্তে সদে। কি বলে এটাকে? এই যে এটা হচ্ছে গুজাস্তে সদের স্ট্রাকচার, বনমাজের সাথে সেনাসে হ। তো বুদাম, বুদিম, বুদি, বুদিত, বুধ, বুদান। এটা খেয়াল করতে হইব। তো এখানে বইয়ের মধ্যে কি বলছে দেখেন। দেখেন এখানে কি বলছে, বইয়ের মধ্যে কি বলছে দেখেন। তো বলতেছে যে মাজি সদে বুদান, মাজি সদে বুদান, অর্থাৎ বুদান মাজদারে মাজি সদের। এই যে দেখেন বুদাম, বুদি, বুধ, বুদিম, বুদিত, বুদান। আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন? জি উস্তাদ। এই যে এখানে যে মিম যোগ হইল কিভাবে, ইয়া যোগ হইল কিভাবে, ইয়া মিম যোগ হইল কিভাবে, ইয়া দাল যোগ হইল কিভাবে, নুন দাল যোগ হইল কিভাবে, এই যে এইখান থেকে যেটা এই যে এইমাত্র আপনাদেরকে আমি পড়াইলাম, এইখানে লিখছি। এই যে এই যে এই যে বনমাজের সাথে এই যে এই 6টা যোগ করছি আমরা। যখনই যোগ করছি তখন এই যে এইটা হয়ে গেছে। এই যে দেখেন বুদাম, বুদি, বুধ। থার্ড পারসনের জন্য কি বনমাজি, বনমাজি হবে। বুদিম, বুদিত, বুদান। বুঝে আসছে আমার কথাটা? কি বুঝতে পারছেন আপনি? সরর ভাই, নুরে রেহানা? জি বুঝতে পারছি। ওকে। তো কি বলছে যে বনমাজি যোগ হে, এই যে বনমাজির সাথে হে যোগ করছে, তারপর হচ্ছে কি মাজি সদে বুদান, বুদান মাজদারে মাজি সদে। কোনটা? এই যে এই 6টা, বুদাম, বুদি, বুধ, বুদিম, বুদিত, বুদান। তে হইল কি মাজি বাইত। এই পুরাটা মিলা মাজি বাইত হয়েছে। রাফতে বুদাম, আমি গিয়েছিলাম। রাফতে বুদি, তুমি গিয়েছিলে। রাফতে বুধ, সে গিয়েছিল। রাফতে বুদিম, আমরা গিয়েছিলাম। রাফতে বুদি, তোমরা গিয়েছিলে। রাফতে বুদান, তারা গিয়েছিল। স্ট্রাকচারটা বুঝতে পারছেন? বলেন। জি উস্তাদ বুঝতে পারছি। বাকিরা বুঝতে পারছেন? কে বুঝতে পারেন নাই সেটা বলেন এখন আমাকে। এটা কে বুঝতে পারেন নাই বলেন তো আমাকে। এই যে এটা কে বুঝতে পারেন নাই, মেহরবানি করে আমাকে বলেন। এটা কি ক্লিয়ার? আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এটা, এই বিষয়টা? জি। আমার মনে হয় না আপনারা বুঝতে পারছেন, বাকিরা কথা বলতেছেন না। বুঝতে পারছি উস্তাদ। এইভাবে তো বলতে হইব, তাহলে আমি বুঝবো। এখন দেখেন এই যে দূরবর্তী অতীত যে আমি বলছিলাম, ওকে, তাহলে এখন এই যে বুদান মাজদার আমি বলছিলাম, তো কি হবে এখানে? বুদাম, বুদি, তারপরে হচ্ছে বুধ, থার্ড পারসন সিঙ্গুলার, তারপর হচ্ছে বুদান্ত, থার্ড পারসন প্লুরাল, এটা বুদান্ত, তারপরে হচ্ছে
খেয়াল করেন। তারপর হচ্ছে বুদি, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, এটা কি তুমি 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 ছিলে। তারপর হচ্ছে বুদিত, বৌদিত, ঠিক আছে। হ্যাঁ, সেকেন্ড পার্সন প্লুরাল। এই 6টা যোগ করবেন। তাহলে এখন যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কি বলবো? যেমন আমি গিয়েছিলাম, দেখেন যে মান ফাইল, তারপর হচ্ছে কি রাফতে, এই যে রাফত, তারপরে হে যোগ করবো আমরা, হে যোগ করার পর এই যে 6টা আমরা এখানে যোগ করব। ওকে, সেনা সে হ, সেনা সে হ, সেনা সে হ, এই 6টা। তাহলে হইল কি মান রাফতে। বলেন তো এখানে এখানে কি যোগ করবো? সেনা সে কোনটা যোগ হবে এখানে? বুদাম। বুদাম, অফারিন, বুদাম। আমি গিয়েছিলাম, তু হইলে বুদি হবে, উ হইলে বুধ হবে, তারপরে সুম হইলে বুদিদ হবে, তারপরে সুম হইলে বুদিদ হবে, তারপরে হচ্ছে অন হইলে বুদান হবে, ঠিক আছে। ম হইলে বুদিম হবে। ক্লিয়ার? জি। কারো কোনো সমস্যা আছে এটা বুঝার? না, সমস্যা নেই। ওকে, তাহলে এই আমরা আজকে মাজি নাকলি এবং কি মাজি নাকলি নাকলি, তারপর হচ্ছে কি মাজি বাইদ অথবা গুজাস্তায় বাইদ আমরা পড়লাম, ঠিক আছে। আমাদের 3টা কি গেল, আপনার মাজি চলে গেল। আরো সামনে বাকি আছে ইনশাল্লাহ, এটা আমরা আগামী সপ্তাহে পড়বো। ক্লিয়ার?